সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল স্বাস্থ্য বিভাগ সিলেট অঞ্চলের একমাত্র হাম আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই হাম আক্রান্ত রোগীদের প্রধান প্রসাস্থলে পরিণত হয়েছে সিলেট সদর হাসপাতাল নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি। ঈদের সময় যখন চারদিকে উৎসব ও ছুটির আমেজ, তখন অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন উদ্বিগ্ন স্বজনরা। এই যেমন সিলেট সদর উপজেলার বাসিন্দা সঙ্গীতা পাত্র ঈদের ছুটিতেও নিজের সন্তানকে যথাযথ চিকিৎসা সেবা দিতে পারায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাশি আসলো খুব বেশি, তার মাঝে হাম বাড়ে গেছিল, এখন ইনা নাই, এখন বুঝে যায় মানে একটু কমছে, কোনো অসুবিধা হয়েছে না। তারা ডাক্তার আইসেন এবং নার্স তারাও সেবা পাইছে। ঈদের সময় ডাক্তারও আসিল, নার্সও আছে, সবাই আসিল, পাইছে সেবাটা ভালো আছে, আমি সুস্থ আছে। শুধু সঙ্গীতাই নন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 70 জন রোগীর স্বজনরাও চিকিৎসা সেবার মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। ওনারা খুব প্রেশার নিচ্ছেন, কারণ রুগী খুব বেশি, ঈদের সিজন, সব ডাক্তার নাই, ওনার নার্সরা ছুটিতে, যারা আছেন ওনারা খুব কষ্ট করতেছেন, দিনের রাতে খুব পরিশ্রম করতেছেন। আমার বাচ্চা সেবা পাইছে, আমার বাচ্চা যত্ন পাইছে, আমার বাচ্চা ফাঁকে ফাঁকে তারা গিয়া দেখছে, তারা করছে, আমরা খুব খুশি হয়েছি। ঈদের এই 4 দিনে শতাধিক নতুন রোগী ভর্তি হলেও ক্লান্তির ছাপ নেই কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মধ্যে। ছুটি উপভোগের সুযোগ ত্যাগ করে সংকটময় এই সময়ে স্বল্প জনবল নিয়েও পূর্ব প্রস্তুতি অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। এখন আমাদের যারা চিকিৎসক আছেন, নার্স আছেন, তারা পরিশ্রম করে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সংকটও তৈরি হয়নি। আমরা সবাই আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। মুসলিম যারা ছিল, মুসলিম ধর্মাবলম্বী, তাদেরকে তো বাড়িতে মানে বাড়িতে চলে গেছে ছুটির কারণে। এই জন্য আমরা যারা হিন্দু ছিলাম খুব স্বল্প পরিমাণে ছিলাম, 20 জনের মতো ছিল, আনুমানিক 15 থেকে 20 জন। এইগুলোই সারা হসপিটাল আমরা ম্যানেজ করছি। সিলেটে রোববার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 60 জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 265 জন রোগী। ঈদ পার্বণে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া বাংলাদেশে অনেকটাই যেন রোগীর স্বজনদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো। তবে ব্যতিক্রমও রয়েছে। এই ভয়ঙ্কর হয়ে ওঠা হাম মোকাবেলায় সিলেটের ডাক্তার এবং নার্সরা আপ্রাণ চেষ্টা করছেন, এমনটাই মন্তব্য এখানকার সেবা নিতে আসা রোগীর স্বজনদের। এজন্যই এই ঈদ মৌসুমে তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সন্দীপন শুভ, এখন সিলেট।